আপনারা রাস্তা আমরা লোক বই কথা কোন আপনারা অনেক ইমার্জেন্সি সার্ভিস এটা কি ভালো লাগে না তোমরা এখন এটা ক্লিয়ার করে তো আমি ঠিক আছে তোমরা এখন এই রাস্তাটা ক্লিয়ার করো এই গাড়িটা একটু ছাড়ো এইভাবে হয় না সরকারি রাস্তাতে এইভাবে সরকারি রাস্তাতে হয় না তোমরা এখন রাস্তাটা খালি করো আচ্ছা অর্পণ সাবডিভিশন লাগবো এখান থেকে তো ব্যবস্থা তারা তো অলরেডি তারা কানে গিয়ে পড়ছে ফাইনালিটা তো একটু সময় দিতে হইব হ্যাঁ কইলি তো বটটা এখানে তোমরা এইভাবে করলে তো তোমাদের সমাধান হইতো না এটা বইয়া আলোচনার মাধ্যমে আমি চিন্তা করতেছি এটা একটু শুনো রাস্তাটা একটু ক্লিয়ার করো আমি এটা তোমার কাছে কইতেছি রাস্তাটা একটু ক্লিয়ার করে তো অনেকক্ষণই তো আমরা তো প্রায় এক ঘন্টা প্রায় হইতেছে আমরা এটা তো দেখলাম বিষয়টা এখন রাস্তাটা খালি করো ঠিক আছে আর তোমরা ভিতরে চলো দরকার বলে আমার লোকও যেতে পারো 2-3 জন গিয়ে আমরা কথা আমি জানি তাইনে এই বিষয়ে অলরেডি বার্তা পাঠানো হয়েছে তো তারা প্রতিনিধিরা আইব এনে হসপিটালে এর মধ্যে রাস্তাটা ক্লিয়ার করে আগে যেতেছি এটা ভালোই না সব দিক থেকে এটা ভালোই আমাদের হসপিটালে যে ডাক্তার ছিল অর্পণ রঘুনাথ তাইনে থাকাকালীন রোগীরার ভালো ট্রিটমেন্ট করতো হঠাৎ করে তাইনে ট্রান্সফার করে দিলাম আমাদের হসপিটালে ভালো ডাক্তার নাই আমরা যারা আছি এলাকার জনসাধারণ তারা ডাক্তার মানে আইলে ভুগন্তির করতে লাগে তো একটা ভালো ডাক্তার আসলো এটা হঠাৎ করে ট্রান্সফার করে পাঠাই দিল এই কারণে আমরা রোগটা ব্লক করলাম আর মানে কার আসার সময় মন্ডল প্রেসিডেন্ট কথা দিচ্ছে আমাদের মন্ডল প্রেসিডেন্টের দাদার কথা দিচ্ছে যে তাই নিয়ে এই বিষয়টা দেখবো এবং এই ডাক্তারের পুনরায় আবার এখানে আমার অ্যাকচুয়ালি এখানে একটা হসপিটালের একজন ডক্টরবাবু ট্রান্সফারের ইস্যু নিয়ে স্থানীয় জনতা হসপিটাল চৌমনি মধুপুরে রোড ব্লক করেছিল তো সাথে সাথে খবর পেয়ে আমরা আসলাম এবং আসার পরে ওদের সাথে কথা হলো এবং সর্বসম্মতভাবে এই রোড ব্লকটা উইথড্র করা হয়েছে কতক্ষণ ছিল তারা এটা ছিল প্রায় 45 মিনিটের মতন এখন সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে কোনো সমস্যা নেই আমরা তো কথা কমাইলে তারা কত রোগী ব্যবস্থা করবা আমি কইছি তো আটকাবো আমরা অলরেডি কথা হয়েছে প্রয়োজন হইলে হসপিটালে যাও এখানে আবার